আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে এবং যে কোনো পরামর্শের জন্য কমেন্ট করবেন। চলুন ভিডিওটি শুরু করি। B9 সিরাপ সম্পর্কে বিস্তারিত তথ্য। B9 সিরাপ হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি বহুল ব্যবহৃত ওষুধ, যার মূল উপাদান হল ফলিক অ্যাসিড, যা ভিটামিন B9 নামেও পরিচিত। এটি মূলত ফলিক অ্যাসিডের অভাবজনিত রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। B9 সিরাপের কার্যকারিতা। B9 সিরাপ কী কাজ করে? B9 সিরাপের প্রধান কাজ হল মানবদেহে ফলিক অ্যাসিডের সরবরাহ নিশ্চিত করা, যা সুস্থ জীবনের জন্য অপরিহার্য। এর মূল কাজগুলো হল: প্রথমত, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া নিরাময়। এটি ফলিক অ্যাসিডের অভাবজনিত মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া নামক রক্তস্বল্পতার চিকিৎসায় অত্যন্ত কার্যকর। এই অবস্থায় লোহিত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে বড় হয় এবং সংখ্যায় কমে যায়, যা ক্লান্তি, দুর্বলতা এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে। B9 সিরাপ নতুন ও সুস্থ লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এই অবস্থার উন্নতি ঘটায়। দ্বিতীয়ত, গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা। গর্ভাবস্থায় মায়ের শরীরে ফলিক অ্যাসিডের চাহিদা অনেক বেড়ে যায়। B9 সিরাপ গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এটি গর্ভস্থ শিশুর নিউরাল টিউব ডিফেক্টস নামক জন্মগত ত্রুটি, যেমন স্পাইনা বিফিডা প্রতিরোধে সহায়তা করে। তাই গর্ভধারণের আগে থেকে এবং গর্ভাবস্থার প্রথম মাসগুলোতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করা উচিত। ৩ নম্বর হচ্ছে পুষ্টিজনিত রক্তস্বল্পতা প্রতিরোধ। যখন খাদ্যে পর্যাপ্ত ফলিক অ্যাসিডের অভাব হয়, তখন পুষ্টিজনিত রক্তস্বল্পতা দেখা দিতে পারে। B9 সিরাপ সেই ঘাটতি পূরণে সাহায্য করে এবং রক্তস্বল্পতার প্রতিরোধ করে। ৪. সিস্টেমিক রোগ নিরাময়ে সহায়তা। কিছু নির্দিষ্ট রোগে, যেমন ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার চিকিৎসায় এটি সহায়ক হিসেবে ব্যবহৃত হয়। এই রোগগুলোতে রক্তকণিকা দ্রুত ধ্বংস হয়, যার ফলে ফলিক অ্যাসিডের চাহিদা বেড়ে যায়। ৫. ডায়ালাসিস রোগীদের জন্য, যারা নিয়মিত ডায়ালাসিস করান তাদের শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতি হতে পারে। B9 সিরাপ সেই ঘাটতি পূরণে সাহায্য করে। B9 সিরাপের খাওয়ার নিয়ম, ডোজ এবং পদ্ধতি। B9 সিরাপের ডোজ বা মাত্রা রোগীর বয়স, স্বাস্থ্য অবস্থা এবং রোগের ধরনের উপর নির্ভর করে ভিন্ন হয়। সঠিক ডোজের জন্য সর্বদা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে সাধারণ নির্দেশিকা প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত প্রতিদিন ৫ মিলিগ্রাম করে সেবনের পরামর্শ দেওয়া হয়। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে এটি ৪ মাস পর্যন্ত বা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেবন করতে হয়। কিছু গুরুতর ক্ষেত্রে দৈনিক ১৫ মিলিগ্রাম পর্যন্ত প্রয়োজন হতে পারে। যেহেতু এটি একটি সিরাপ, তাই ডোজের পরিমাণ সাধারণত ১০ মিলি অর্থাৎ ২ চা চামচ থেকে ২০ মিলি অর্থাৎ ৪ চা চামচ পর্যন্ত হতে পারে। শিশুদের ক্ষেত্রে ডোজ তাদের বয়স এবং ওজনের উপর নির্ভর করে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুদের জন্য সঠিক ডোজ নির্ধারণ করা হয়। গর্ভবতী মহিলাদের জন্য গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের চাহিদা পূরণের জন্য সাধারণত প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম থেকে ১ মিলিগ্রাম পর্যন্ত ডোজ দেওয়া হয়, তবে ডাক্তারের পরামর্শে ডোজ ভিন্ন হতে পারে। খাবারের সাথে বা ছাড়া। B9 সিরাপ খাওয়ার আগে বা পরে যে কোনো সময় গ্রহণ করা যায়। গুরুত্বপূর্ণ সতর্কতা: শুধু ফলিক অ্যাসিডের ঘাটতি নয়, অনেক সময় ভিটামিন B12 এর ঘাটতি থেকেও মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। যদি B12 এর অভাব থাকে এবং শুধু ফলিক অ্যাসিড ব্যবহার করা হয়, তবে এটি স্নায়ুতন্ত্রে স্থায়ী ক্ষতি করতে পারে। তাই রোগ নির্ণয় ছাড়া এই ওষুধ সেবন করা উচিত নয়। B9 সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা। B9 সিরাপ সাধারণত একটি নিরাপদ ওষুধ এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তবে কিছু বিরল বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: পেটের অস্বস্তি, গ্যাস বা পেট ফাঁপা, বমি বমি ভাব, ক্ষুধামন্দা। বিরল ও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া: অ্যালার্জিক প্রতিক্রিয়া, খুব কম ক্ষেত্রে ত্বকে ফুসকুড়ি, চুলকানি, লালচে ভাব বা শ্বাসকষ্ট হতে পারে। মুখ, ঠোঁট বা জিহ্বা ফুলে গেলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। ফলিক অ্যাসিডের অতিরিক্ত ব্যবহার শরীরের কিছু রোগকে মাস্ক করতে পারে, বিশেষ করে ভিটামিন B12 এর ঘাটতিজনিত সমস্যাকে। সতর্কতা: আপনার যদি ফলিক অ্যাসিড বা এই সিরাপের অন্য কোনো উপাদানে অ্যালার্জি থাকে, তবে এটি ব্যবহার করবেন না। যে কোনো ধরনের রক্তস্বল্পতার কারণ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ নিন। শুধুমাত্র রক্ত পরীক্ষা করার পরেই এই ওষুধ সেবনের সিদ্ধান্ত নেওয়া উচিত।
ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রায় ফলিক অ্যাসিড সেবন করা উচিত নয়। আজকের ভিডিওর তথ্যগুলো আপনাকে B9 সিরাপ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেবে। মনে রাখবেন, যে কোনো ওষুধ ব্যবহারের আগে সবসময় একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে এবং যে কোনো পরামর্শের জন্য কমেন্ট করবেন।